চলে এসেছি দেখো শীতের সব শাক নিয়ে। হ্যাঁ দেখো কি কি শাক নিয়েছি, আমার ক্ষেত থেকে তোলা বন্ধুরা, সব অল্প অল্প করে আমার ক্ষেত থেকে তুলে নিয়েছি। তোমরা জানো আমার ক্ষেতে আছে বিভিন্ন রকমের, এখনও আরও তুলিনি, আরও অনেক রকমের শাক আছে। কিন্তু সমস্ত শীতের শাক যেগুলো বারো মাস পাওয়া যায় সেগুলো না, যেগুলো শুধু শীতকালেই পাওয়া যায় সেইগুলো দিয়েই করবো আজকে একটা রেসিপি। তোমরা আমার সঙ্গে থাকো, দারুণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে। দেখো এই যে লাল শাক ক্ষেত থেকে তুলে নিয়েছি, কুমড়ো শাক তুলে নিয়েছি, হ্যাঁ লাউ শাক তুলে নিয়েছি অল্প, পালং শাক তুলে নিয়েছি, সর্ষে শাক তুলে নিয়েছি, মেথি শাক তুলে নিয়েছি, শিম শাক তুলে নিয়েছি, শিম গাছ থেকে ধনিয়া শাক তুলে নিয়েছি। আর এইটা হচ্ছে ছোপা নোটে। এই ছোপা নোটেটাই হচ্ছে দারুণ সুস্বাদু। এই যত রকমের নোটে আছে তার মধ্যে সবথেকে এই ছোপা নোটে দারুণ সুস্বাদু। দিয়েছি আমলি শাক। এই সব মিলিয়ে আমি করব একটা দারুণ একটা শাকের রান্না। তোমরা আমার সঙ্গে থাকো, এটা ভীষণ সুস্বাদু হবে। তোমরা সঙ্গে থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন এটা খুব ভালো করে আমি বেছে নেব, বেছে নিয়ে ধুয়ে কেটে ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, তোমরা তো দেখেছো শাক কেটে নিয়েছি, তোমাদের বলেছি আমি শাক কেটে নেব সুন্দর করে ধুয়ে। এই দেখো সুন্দর করে দেখো সব শাক কেটে নিয়েছি। হ্যাঁ, আর দেখো নিয়ে এসেছি কাঁচা লঙ্কা, চেরা পাকা কাঁচা লঙ্কা, আর রসুন কুচিয়ে নিয়ে এসেছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এবার দেখো রান্নায় চলে যাব আমরা। দিয়েছি সামান্য তেল বন্ধুরা। এইভাবে তোমরা এই শীতের বারোয়ারি শাক নিয়ে রান্না করে খেয়ে দেখো, এত সুস্বাদু হয়। একরকম স্বাদে শাক রান্না করলে যে স্বাদ হয় তার ডবলের ডবল স্বাদ হবে। দেখো সামান্য কালো জিরে দিলাম আমি রান্নায়। আর দেখো বন্ধুরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর এই যে লঙ্কা চিড়ে নিয়েছি, এই লঙ্কা চেরা একবার খেয়ে দেখতেই যাবে। এই লঙ্কা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা খাওয়ার দারুণ স্বাদ হয় বন্ধুরা। পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম বন্ধুরা, বেশি ভাজবো না পেঁয়াজ রসুন, দিয়ে দেবো শাকগুলো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা, যতটুকু লবণের প্রয়োজন। সবগুলো হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা। সমস্ত শাক দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর জাল দিয়ে নেবো বন্ধুরা। দেখো কতটুকু হয়ে গেছে, অতগুলো শাক নাড়তে নাড়তেই দেখো কতটুকু হয়ে গেছে। তো সুন্দর দেখো কালার হয়েছে, দেখো সমস্ত শাক মিশানো, অথচ আমার ঘরের লাল শাক তো এত সুন্দর, ওইটুকানি লাল শাকে এত সুন্দর কালার হয়েছে তা বলার বাইরে। এইভাবে একবার শাক ভাজা, 12 রকমের শাক দিয়ে শাক ভাজা খেয়ে দেখো, দারুণ স্বাদ হয় বন্ধুরা। একদম সুন্দর গলে গেছে, হয়েও গেছে। এবার নামিয়ে দেবো বন্ধুরা। এটা কেমন লাগলো রেসিপিটা একটু কমেন্ট করে জানিও। শীতের সমস্ত শাক দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, তারপরে কেমন লাগে সেটাও একবার বলে। একটা একটা করে শাক রান্না করে তোমরা খাও না, এইভাবে সমস্ত শাক তুলে নিয়ে বা বাজার থেকে নিয়ে দেখবে বিভিন্ন রকমের শাক অনেক সময় পাওয়া যায়, ওইভাবে নিয়ে একটু খেয়ে দেখো, খুব ভালো লাগবে।